এই যে 25,000-এর বেশি যারা চাকরি করতেন তাদের চাকরি চলে গেল, এদের মধ্যে অনেকেই অর্থাৎ বেশিরভাগটাই যোগ্য। এই যারা 5,000 যাদের অড নাম্বার একটা বলা হচ্ছে যে এরা টাকা দিয়ে চাকরি পেয়েছে, আমি তাদেরকে বলবো লোকসভা ভোটের পর তৃণমূলকে খুঁজে পাবেন কিনা ঠিক নেই। এখনই যে সমস্ত নেতাদেরকে টাকা দিয়েছিলেন তাদের বাড়ি বাড়ি যান, কলার ধরুন, ধরে টাকাটা ফেরত নিয়ে নিন অ্যাটলিস্ট। তারপরে কোর্টে মামলা চলবে, চাকরি থাকবে না থাকবে পরের বিষয়, কিন্তু অ্যাটলিস্ট যে টাকাটা দিয়েছিলেন 10 লাখ 15 লাখ 20 লাখ সেই লোকাল তৃণমূল দালালদেরকে ধরে নেতাদেরকে ধরে সেই টাকাটা আদায় করে নিন। আদালতের জজেরা যারা এই মামলা শুনছিল, এসএসসি মামলা, তারা বিজেপির প্রার্থী আজকে এবং যারা পরিকল্পিতভাবে বিজেপির কথায় রায় দিচ্ছে, আদালতের তর্কেই যদি আমি ধরি, একজন বিচারপতি থাকাকালীন বলেছে বিজেপি অ্যাপ্রোচ মি অ্যান্ড আই অ্যাপ্রোচ বিজেপি, মানে বিজেপির সাথে তিনি যোগাযোগে ছিলেন। তাহলে সেই বিচারপতি যদি বিজেপিতে যায় তাহলে ভারতবর্ষ থেকে কলকাতা হাইকোর্টটাকেই তো তুলে দেওয়া উচিত। বিচারপতি বলেছেন যে সবার চাকরি বাতিল করে দেওয়া হবে। গতকাল ওন্দার বিধায়ক অমর শাখা তিনি একটা কর্মী সভা থেকে, একটা জনসভা থেকে বলেছেন এ তো সবে শুরু, এপ্রিলের 30 তারিখের মধ্যে আরো 59,000 যোগ্যদের চাকরি যাবে। যাদের চাকরি গেছে আমি তাদের অনুরোধ করব, যারা যোগ্য আমি তাদের অনুরোধ করব যে আপনারা বিব্রত হবেন না, বিরত হবেন না, কারোর চাকরি আমরা যেতে দেবো না। আজকে প্রতিশোধ নেওয়ার জন্য এই যে হাইকোর্টের অর্ডার, তার রন্ধে রন্ধে বিজেপি স্ট্যাম্প রয়েছে। এগুলো হচ্ছে অর্ডার ফিক্সিং, দুর্ভাগ্যজনক কোর্ট ফিক্সিং। বিজেপির লোকেরা বেটিং করছে আর সেই বেটিংয়ের দোসর হিসেবে কাজ করছে কিছু বিচার ব্যবস্থার বিচারকের আসনে থাকা বিচারপতিরা। অভিষেক বাবুকে বললাম যে কিছু ছেলে আছে বেকার, কিছু ছেলে চাকরি করে দিলে ভালো হয়। বলছে হ্যাঁ, তুমি গিয়ে আকাশ ব্যানার্জির সঙ্গে কথা বলো। আকাশ ব্যানার্জি কে জানেন? আকাশ ব্যানার্জি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাই। হ্যালো, গেলাম 2017 সাল, আমি বললাম আকাশকে, ভাই আকাশ ব্যানার্জি তুমি তো বলছে অভিষেক দা বললো কিছু ছেলে চাকরি করে দেবে, তো কি করতে হবে আমায়? না তুমি এক কাজ করো, 8 লাখ টাকা আর তুমি 2 লাখ টাকা তোমার জন্য 10 লাখ টাকা করে তুমি 100টা ক্যান্ডিডেট এনে দিতে পারো। আর 100টা ছেলের কত করে লাগবে? বলছে মিনিমাম আমার কাছে 8 লাখ টাকা করে জমা দিতেই হবে। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবার দেখা করার জন্য 4 দিন পরে আবার গেলাম। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বললাম যে অভিষেক বাবু, অভিষেক দা আপনার আকাশ বলছে টাকা দিলে চাকরি হবে। বলছে হ্যাঁ, তুমি ওর সঙ্গে বুঝে নাও, বিনয় মিশ্র আছে, তাহলে তুমি যদি চাকরির টাকাটা না করতে পারো তাহলে বালির টাকাটা তোলো, আর যদি বালির টাকাটা না করতে পারো তাহলে জেলা পরিষদের টাকাটা তোলো। নাহলে রাজনীতি করতে হলে টাকা চাই ভাই, তুমি টাকা দিলে তবে তুমি নেতা হতে পারবে।